এই অবস্থা ছিল। এখন বউ ম্যাজিক হচ্ছে, বউ ম্যাজিক। পাতলা পপিটা দিয়ে স্প্রেড করো। স্কিলটা দেখেছো? পাহাড় দিচ্ছ। আচ্ছা, রান্নাটা করতে করতে প্রচন্ড গড়বড় হয়ে গেছে। তোমার গড়বড়গুলো ব্যালেন্স করার জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এরকম। গুড মর্নিং। কালকে মায়ের বাড়ি থেকে সন্ধ্যাবেলা এলাম। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর আমাদের ওইদিকে তো বেশি ঠান্ডা পড়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করেই না। অ্যাকচুয়ালি উঠে করবোটা কি, সেই জন্য আরও একটু শুয়ে থাকি। তো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আজকে ব্লগটাকে স্টার্ট করছি। তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। আজকের ভিডিওটা যারা দেখছো তার মধ্যে 2-3 জন অন্তত সাবস্ক্রাইব করে যাও, তাহলে আমার ভালো লাগবে। তাও আমি জানবো যে হ্যাঁ তোমরা আমাকে ভালোবাসছো। তো চলো, রান্নাঘরে দাঁড়িয়ে আছি। কালকে হাঁটতে গিয়ে হাঁসের ডিম এনেছিলাম 12 টাকা পিস। তো ওটাই আজকে হবে, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ বসালেই না আমার কাছে একদম একটু ফেটে ফেটে যায়, একদম হালকা আছে। ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাল ভেজানো হয়ে গেছে। আর মেথিটা, এটা সরি মেথি না, মৌরিটা জলটা গরম করলাম, এখনো খাইনি, ওটা খাবো। আর এদিকে এই যে হাফ লাউটা বের করে রেখেছে, আজকে লাউ মনে হয় হবে। আর ব্রেকফাস্টের জন্য সব ভেজানো আছে। কালকে হাঁটতে গিয়ে আপেল, কমলা লেবু এসব কিনে এনেছি। মা কালকে বাড়ি থেকে আসার সময় অনেক কটা নারকেল দিয়েছে, প্রচুর নারকেল পেরেছে, কিন্তু আনতে পারছি না যেহেতু ও যাচ্ছে না আমার সাথে। এবার কালকে আমি দুটো বয়ে বয়ে নিয়ে এসেছি, দুটো দোমালা কেটে দিয়েছে, মানে ডাবের পরের স্টেপ যেটা হয় সেটা। আর ওই দোমালা দুটো খেয়ে ফেলতে হবে, তোমাদের দেখাই দাঁড়াও। এই 3টে খেয়ে ফেলতে হবে, রাখা যাবে না, বুঝেছো? এই দুটো তবুও একদিন রাখা যাবে, এটা আজকেই খেয়ে ফেলতে হবে। এইগুলো এত সুন্দর সুন্দর কচি শ্বাস হয়, খুব ভালো লাগে। আর জলটাও খুব অ্যাকচুয়াল। একসময় আমাদের বাড়িতে 7টা নারকেল গাছ ছিল জানো, সেখান থেকে এসে এখন একটাতে দাঁড়িয়েছে। ছোটবেলাটা আমার ভীষণ সুন্দর ছিল, বেশ বড় বাড়ি ছিল, ঠাকুমা সবকিছু করতো। ছাদে যাব, গাছগুলোর কি অবস্থা সেটা দেখব। রোদের দেখা নাই। ছোট্ট দোপাটি ফুল ফুটেছে, ছোট্ট, ফোকাস নিচ্ছে। গাছ, ও মাই গড, আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ফুটেছে। গাছ রাখলেই হবে না, পিছনে টাইম দিতে হবে। দেখি আজকে যদি বিকেলে টাইম পাই, মাটি খুঁড়ে খুঁড়ে দিতে হবে, জানো তো, দেওয়াই হচ্ছে না। এ বাবা, ধনে পাতাগুলোর কি অবস্থা, সব নেতিয়ে গেছে। সবটা ফাঁকা পড়ে আছে, এটাতে একটু ধনে পাতা চাষ করব। আমার গাছের প্রথম ফুল, ফোকাস নিচ্ছে না কেন? মর্নিং, গুড মর্নিং। ভাই ডুডু কি পাতলা ডুডু হয়ে গেছে। হ্যাঁ, আমি এরকম ভাবে ধরছি, পাতলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি হাঁসের ডিম কষাটা বানাই, ডিম কষাটা বানাই, সিদ্ধ করতে দিয়েছি ডিমটা। কেন, আমি তো বাড়ি। কেন গো? কেন গো? বানাই, ফাঁকাই তো আছি। এদিকে আসো, মুখ ধুয়েছো? বেশি তেল দিয়েই করবো, কারণ একদিন ওরকম খেলে কিছু হয় না। আমাদের তো ঝোল খাওয়া, গ্রেভি খাওয়া বারণ। 1 পিস আলু খেও, দেখা যাবে। একদম ঝাল ঝাল করে বানাবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো।
ভাবলা? না, বাঁচালাম যতটা সম্ভব। আমার কাছে দুটো একদম ভালো হলো। ও ঠিক আছে, ও হয়। এটা যে করবে তার কাছেই হবে, কেউ বলতে পারবে না যে আমার কাছে হবে না। না, ঠিক আছে, দেখবে। দেখাও দেখি। এই সেম টেকনিক আমিও করেছি। পাহারা দিচ্ছ? পাহারা দিচ্ছ? আচ্ছা, রান্নাটা করতে করতে প্রচন্ড গড়বড় হয়ে গেছে। তোমার গড়বড়গুলো ব্যালেন্স করার জন্য দাঁড়িয়েছে আইডিয়া দিয়ে। গড়বড়টা ওর জন্যই হয়েছে, ওর টেনশন, ওর চিন্তা করতে করতে। ওভাবে এখনো একা ওর লাইফে। তোমার সাথে আমি আছি তো, তাই একটু তোমার নিজেরটাও চিন্তা করতে হবে। কি নেবে? কালকে এবার রান্না করতে গিয়ে সমস্ত প্রিপারেশন নিজেই করেছি। পেঁয়াজটা ভাজবো এমন সময় এমন একটা জিনিস জানতে পারলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমাদের দাদার কথাই ভাবতে ভাবতে পেঁয়াজটা ধরে গেল আর কি, ও রেগে গেছে। তো কোনো ব্যাপার না, রান্না করতে গেলে হতেই পারে। তো রোজের তো খাওয়া একটু ম্যানেজ করে নেওয়া যায় না, কি বলো? আমাদের মায়েদের থেকেও তো ভুল হয়। কিছুও বলেনি, যেহেতু বাড়ির সবাই খাবে সেজন্যই ও আমাকে বকছিল আর কি। তো নেক্সট টাইম থেকে এরকম অন্যমনস্ক হব না, প্রতিটা পদে পদে ও আমাকে সাবধান করে আর কি। যে মা কি করেছে? মাছ তো তোর মরে গেছে। এই হাত ধরে হাত মুছছিস কেন তুই? কি বদমাইশ তুই! হাত ধো। কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো। তুদুল, তোদের গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, নেবো? এই তো নেবো। কি? এই তো লঙ্কা, তুই এটা খাবি? হ্যাঁ, আমি নিয়ে নেবো। এই শোন শোন, আমি ভাতে মিশিয়ে খাবো, তুই খাবি না? আমি যখন খাবো তোকেও একটু দেবো, ঠিক আছে? দেবো তো? হ্যাঁ, খাবি তো? আমার পায়ে কেটে গেছে, আমি আগে যেতে পারবো না। পড়ে যাচ্ছে যেতে যেতে। কলাটা কেমন? ভালো? তুই কি জানিস এটা গাছের কলা আমাদের? তুই কালকে খেয়েছিলিস? তুলসী গাছটা লাগানো হয়েছে, কিন্তু গাছটা এখনো ধরতে টাইম লাগবে। আমাদের বাড়িতে কত ছোট ছোট চারা হয়েছে, কিন্তু নিয়ে এসে বসালে হবে না। এমনি এমনি হয়, ওগুলো নিয়ে এসে বসালে হবে না। মাটি তো অভাব তোমাদের এখানে। ঝিল পাড়ে না কোথায় গেছিল, সে সোয়েটার চেয়েছে একটা মানুষ। যদি না হয় তাহলে একটা কিনে দেবো। উনি বলেছে পুরানো হলেও হবে, কিন্তু এইটা একদম নতুনই, দেখো ভাই পরে না। নিয়ে যাও, যদি না হয় নিয়ে চলে আসবে। এই সোয়েটারটা অনেক পুরানো। আবার ল্যাপটপ খুলে বসলে কেন? ও দেখো, এটা নতুন নতুন প্রেম। কত রোগা ছিলাম। চুলটা আমার কত বড় ছিল। এটা ফলতাতে না ডুরু? তো দেখি একদম নতুন। সাদাটাও তো ভালোই তো, দিয়ে দাও। এত বসেছে। আর এই ব্রোকলি এটাই ফার্স্ট, এটাই লাস্ট। কি জঘন্য লাগে খেতে বাবা। খাওয়ার মতো হয়েছে। ঠিক আছে, পুড়ে গেছে না, এর জন্য কালারটা একটু কালচে হয়েছে। ঠিক আছে, মানে করতে করতে মাইন্ডটা আমার অন্যদিকে ঘুরে গেছে। তো তোমার জামাই আয়রন করা, আমি ছাদে যাই। এক কাপ নিজের জন্য লাল চা বানিয়েছি,
শীতকালে চা খেতে ভালো লাগে। বিকেলে দুধ চা খাওয়া তো বন্ধ করে দিয়েছি, লাল চা খাচ্ছি, কারণ ব্ল্যাক কফি খেলে আবার ঘুম হবে না। আর এদিকে আমার ব্লগ দেখছি, এত সুন্দর ব্লগ বানাই, কিন্তু তোমরা আমার ভিডিও সাবস্ক্রাইব করছো না। পোহাটা কি ভালো লাগছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। কি ড্রাই লাগছে। লেবু নিয়ে গেছো, সেটাও খেতে পারোনি। ও সারাদিন ছিল, এটা কি হয়েছে? আয় আয় আয়, আরে লজ্জা পাচ্ছি। লেবু খাবি? আরে এটা লেবু খেয়ে যায়। মুখে বেলুন দিয়েছিস কেন? আর একটা দেবো তো। ভালো আছে। বেলুনটা দে আমাকে, দে। বেলুনটা আমাকে দে। আর নারকল দেখেছে, এদিকে আসবে ও। এই দুদুল, দুদুল, আজকে মাসি কতগুলো চিংড়ি মাছের বড়া দিয়েছে জানো? নিচের মাসি, কনক মাসি। এই যে লেবুর খোসা, ফেস প্যাক বানাবো, ফেস প্যাক আমি ছাদে দিয়ে এসেছি। ছোটবেলায় শোকাতাম। কি করবে? কিছুই করবো না। এখান এই মিশমিশ করছে, কিন্তু পাটা ফোসকা পুরো, এই ফোসকা বলছি, হ্যাঁ ফোসকাই তো বলে। আর শীতকালে টানছে। না দেবো না। শোন, পর্দাটা ছেড়ে কথা বলো, পর্দাটা ছেড়ে দে। শোন শোন, পর্দাটা ছেড়ে দাও। এতটাই জেলাস তুমি চ্যাট জিপিটিকে তুমি তুমি করলে আমার গা জ্বলে যায়। আমার কিছু জানার আছে। ঠিক আছে, তোমার যা জানার আছে তা আমাকে বলো। শীতকাল, বেগুন ভাজা না খেলে হয় বলো? তো অল্প তেলে বেগুন ভাজছি, ভাত খাবো অল্প, 50 গ্রাম অল্প তেলে এখন বেগুন ভাজবো। তেলের বেগুন ভাজা, হ্যাঁ। আর আমার দুরু খাবে বেসনের ছিল্লা। আরো লাগবে? একটা ডিম সিদ্ধ করে দিই, খেয়ে নাও এর সাথে। হবে না? সে নয় করে দিচ্ছি। স্কিলটা দেখেছো? কাটার স্কিলটা দেখো, চাইনিজের জন্য একদম পারফেক্ট। সয়াবিনটা গ্রেট করে দিয়ে দিয়েছে। বেসনটা কি মাপবে? রাতের ডিনার দেখো, পোড়া পোড়া বেগুন ভাজা, ডিম কষা আর এইটুকু ভাত দিয়ে দাও। একটা একেবারে করবে না দুবারে করবে? একটা হয়ে যাবে না একেবারে। দেখো ঢেলে। দিয়ে আর ফ্লেমটা আস্তে করে দাও। পাতলা কুপিটা দিয়ে স্প্রেড করো। একদম ফ্লেমটা আস্তে করে দাও, নাহলে নিচেরটা ধরে যাবে, খাতে থাকবে। চিলা এই অবস্থা, চিলা এখন বউ ম্যাজিক হচ্ছে, বউ ম্যাজিক হলো না। এখন লাস্টে বড়া করে খেতে হবে। বড়া, এটা ওই কি বলে, টিক্কি। টিক্কি বানিয়ে খেতে করে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিয়ে কাঁচ দিয়ে 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 একটু ভালো করে। এটা বউ রেসিপি। আমার বরটা না খেয়ে থাকবে না, এটাই খাবে, এটা ভালো লাগবে খেতে। এর মধ্যে সয়াবিন দেওয়া আছে না। আমি তো ওখানেই বললাম একটু একটা ডিম দিয়ে নাও। আর সয়াবিন দিলাম তো ডিমের বদলে, ডিমটা দিলে ভালো হয়। ঠিক আছে করো তুমি।
করা হবে। অ্যাকচুয়ালি আমাদের ননস্টিকটা অনেক পুরানো তো, ওই জন্য প্রবলেমটা হয়ে গেছে। হ্যাঁ, একটা ননস্টিকও নিতে হবে। কেমন খাচ্ছ? খুব ভালো। পোড়া পোড়া খাবার, খুব ভালো। কিছু তো করার নেই, খাবার নষ্ট করাও যাবে না, এই জন্য আমি বলি মোর কথা শুনবা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই না? এর জন্য বললাম যে ওটস খেয়ে নিতাম। ঠিক আছে, লাইফ নিয়ে আমাদের এত কমপ্লেন, লোকে এইটুকুনিও পায় না, তাই না? ডিনার করে প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটে এলাম পুরো। আজকে আমরা মুকুন্দপুর আরেন্টেগড় গেলাম বাড়ি থেকে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আমার পুরো ঘেমে গেছে। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।